এখন বর্তমানে তো আমি খুব অসহায়, খুব অসহায়। ধরে কাপড় চোপড় কিচ্ছুই কিনতে পারি না। ঈদের সময় যেতেছে, যেন বিলাসিতা নাই, এইভাবেই চলতেছি মালিক ভরসা করিয়া। গল্পটা আমার জীবন শুধু খালি কষ্টে, আর ঘর বাড়িও নাই লাগা, কিছু মাছ ধরি আর এইভাবে কিনুবা চলতেছি, কিন্তু ঘরও নাই। হ্যাঁ, আর সরকারি কোনো কিছু আমি পাইও নাই। ৭৫ বছর বয়স হয়েছে আমার, এই অবস্থায় এখনো আছি। এই যে কুরবানির ঈদ যায়, মনে করেন মাংস খাওয়ারও কোনো ইয়ে নাই, এমন কষ্টে আছি। তখন আর কি বলবো, আর বলার কিছু নাই, খুব কষ্টে আছি। মানে দিন যাপন খুব কষ্টে চলছি, কেউ সাহায্য করার মতো মানুষ নাই। আমাদের এই জায়গাতে আছি, ঘর কিনুরম একটা লইছি বন্ধের মাঝখানে, ঘর দুয়ারও এখনো হয় নাই। এইভাবে দিন যেমন করছি, কিনুরম খালি মাছ ধরি, জীবনটা কিনুরম খালি বাঁচাইতেছি। কাপড় চুপড় কিনে কিচ্ছুই সঠিকভাবে পড়তে পারি না। কোরবানির গোস্ত নিচে অন্তকে ১০-১৫ বছর ধরিয়া, হ্যাঁ ১৫ বছর ধরিয়া তৃপ্তি মতো পারলে একটু দেয়, আর নাহলে নিজে খেয়ালাই। কিন্তু আমি চাইবারও কিন্তু শক্তি নাই, কের কাছে চাইও না। এভাবেই আল্লাহ পাকে আমার চালায়, যাওয়ার মতো কোনো জায়গা নাই, মানে যাত্রী খেয়ালায়। সংগ্রামের পরে আমি এক বিবাহ করছিলাম, করার পরে উনি গেল গা। আগে আমাদের দেশে ইয়ে ছিল না, টেবিল ছিল না, নদীর পানি খাইয়া ডায়রিয়া কলেরা খুব বেশি হইতো, মারা গেছে। তখন ১২ বছর কাটাইছি এইভাবেই, কোনো বিয়া শাদী করবো না। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। তখন আবার মার হুকুমে আর একটা বিয়া লইছি আমি। অন আল্লাহ মালে একটা বাচ্চা, ছেলে বাচ্চা, কিন্তু এরারও যে আমি সঠিকভাবে ইয়ে করবার নাই, আমার কেমন জানে, এরারে যে আমি সঠিকভাবে চালাই আমি এই ক্ষমতা আমার নাই। কিন্তু জনগণ যে আমাদের জায়গা আছে, এরা কোনো সাহায্য করে না, আমার দিকে চাই না। মেম্বার চেয়ারম্যান ধরে কেউ চায় না। এখন বর্তমানে তো আমি খুব অসহায়, খুব অসহায়। ধরে কাপড় চোপড় কিচ্ছুই কিনতে পারি না। ঈদের সময় যেতেছে, যেন বিলাসিতা নাই, এইভাবেই চলতেছি মালিক ভরসা করিয়া। শুকনো মৌসুমে এই কাম পাতলা পাতলা পাইলে করি, আর নাইলে নাই। বাড়ি কামও করতে পারি না, শরীরের অবস্থা খুব খারাপ, শরীর কাঁপে। হ্যাঁ, বৃদ্ধ বয়স, করার মতো কিচ্ছু ইয়ে নাই। এই যে বৈশাখ জ্যৈষ্ঠী গেল, ৪ আনা পয়সা কামাই করতে পারছি না, এইভাবেই চলতেছি, মালিক চালাইতেছে। এই যে গত বন্যা গেল, পানির উপরে এই ধারে রয়েছি, ঘর বাড়ি নাই, বাঙ্গিয়া চুরিয়া সুরমার হয়ে গেছে। নারায়ণগঞ্জ থেকে একটা তাবলিগ জমা আইছিল, ওনারাই অল্প কিছু আমার দিয়ে গেছে, আর কিনে কিছু পাইছি না আমি। এই যে বাঙ্গাই হনো, গড়তেও পারছি না। বাড়ি ঘরের অবস্থা তো খুব খারাপ। তিরপালের একটা ঘর মনে হয় ১০ নম্বর, এটার মধ্যে থাকি, তিরপালের একটা ঘর, এছাড়া ক্ষমতা নাই বান্দার, এটার মধ্যে আছি। অনেকজনের দেন আমি এই সাহায্য চাইলাম, কিন্তু কেউ সাড়া দিল না। আমাদের দেশে কোটি কোটি টাকার মালদার আছে, কিন্তু কেউ চাইলো না, মেম্বার চেয়ারম্যানও চাইলো না।